আরজিকরের ঘটনায় বারাসাতে ধিক্কার মিছিল করল কংগ্রেসের কর্মী সমর্থকরা। আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসকের মৃত্যুর ঘটনায় ইতিমধ্যে রাজ্য রাজনীতি উত্তাল। মিছিল, অবরোধ, বিক্ষোভ শহর ও রাজ্য জুড়ে লাগাতার লেগেই চলেছে। চিকিৎসকের মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার এবং উপযুক্ত শাস্তির দাবি তুলে আজ বারাসাতে বিকেল 4:30 নাগাদ ধিক্কার মিছিল করে বারাসাত কলোনি মোড়ের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় উত্তর 24 পরগনা জেলার কংগ্রেসের কর্মী সমর্থকরা। দেখুন, আজকে আপনারা প্রত্যেকেই জানেন আরজিকরের যে ঘটনা ঘটেছে, আমার ডাক্তারি এক বোন, তাকে গণধর্ষণ করে হত্যা করা হয়েছে এবং আমরা মনে করছি বা আমাদের যেটা অনুমান, সারা বাংলার মানুষের অনুমান, যে ধর্ষণের সাথে শুধু একজন মানুষ যুক্ত থাকতে পারে না, বহু লোক যুক্ত রয়েছে এর সাথে এবং তারা প্রভাবশালী, তাদেরকে বাঁচাচ্ছেন মমতা ব্যানার্জি। তাই আমাদের প্রথম এবং একমাত্র আজকে দাবি, যে দাবিকে নিয়ে আজকে আমরা যুব কংগ্রেস এখানে নেমেছি, সেটা হলো আমরা আমাদের বোনের যেমন বিচার চাই, তার পাশাপাশি আমরা আগে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। কারণ স্বাধীনতা পরবর্তীকালে এই পশ্চিমবঙ্গের সবথেকে ব্যর্থতম মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। আজকে তিনি একজন মহিলা, তিনি মহিলা হয়ে বারে বারে ইলেকশনের সময় বলে আমি বাংলার নিজের ঘরের মেয়ে বলে মহিলাদের ভোট চান। আজকে সেইখানে দাঁড়িয়ে মহিলাদের উপর দিনের পর দিন নির্যাতন হচ্ছে, মহিলাদের উপর অত্যাচার হচ্ছে। তাই আপনারা জানেন, বাংলার মা বোনেরাই আজকে আওয়াজ শুনছে। এই লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী আমরা চাই না। যেই রাজ্যে কোনো স্ত্রী নেই কন্যাদের, সেখানে কন্যাশ্রী দিয়ে কী লাভ? তাই মহিলাদের নিরাপত্তার দাবিতে, মহিলাদের সুরক্ষার দাবিতে এবং সর্বোপরি আরজিকরের জাস্টিসের দাবিতে আমরা আজকে পথে নেমেছি এবং আজকে আমাদের সারা রাজ্য জুড়ে সমস্ত জেলায় জেলায় কর্মসূচি চলছে। আমাদের একটাই দাবি, ব্যর্থতম মুখ্যমন্ত্রী, ব্যর্থতম স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী, তিনটাই মমতা ব্যানার্জি। এই মমতা ব্যানার্জির আমরা পদত্যাগ আগে চাইছি। আমার নাম নীলাভ বন্দ্যোপাধ্যায়, রাজ্য যুব কংগ্রেসের সম্পাদক এবং রাজ্য যুব কংগ্রেস মুখপাত্র।